অবাঞ্ছিত লোম আমাদের কারোরই কিন্তু ভালো লাগে না, যেটা মুখের সৌন্দর্যকে ব্যাঘাত ঘটায়। বিনা ভ্যাক্স বিনা ব্যথায় নিজের শরীরের অবাঞ্ছিত লোম তুলে নিন একদিনে। তাছাড়াও অনেক সময় হেয়ার রিমুভাল করার পর স্কিনের মধ্যে কালো দাগ পড়ে যায়, সেই সমস্যাও কিন্তু হবে না। অবাঞ্ছিত লোম দূর করার জন্য আমরা অনেকে পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে আমাদের টাকা পয়সাও খরচ হয়, সময়ও নষ্ট হয়, ব্যথা বেদনাও হয়ে থাকে। কোনো রকমের পার্লারে না গিয়ে ব্যথা বেদনা ছাড়াই ঘরোয়া উপায়ে আমরা আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারি। তেমনই একটা ইউজফুল রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, আর এটা এতটাই কার্যকরী আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কি সেই রেমেডিটা। সবার প্রথম নিয়ে নিতে হবে উচ্ছে বা করলা। আমি এখানে করলার ব্যবহার করছি। আমরা উচ্ছে বা করলা প্রত্যেকেই কম বেশি কিন্তু খাওয়ার জন্য রান্নাতে ব্যবহার করি, তবে এই উচ্ছে বা করলার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী। কিভাবে ব্যবহার করবেন, যেহেতু পুরো করলাটা ব্যবহার করব না, তাই ছুরির সাহায্যে আমি সাইডের একটু অংশ কেটে নিয়েছি, আর এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে উচ্ছে বা করলার যে ওপরের খোসার অংশটা থাকে সেটাকে গ্রেট করে নিতে হবে, বা চাইলে আপনারা ছুরির সাহায্যে এখানে চেঁচেও নিতে পারেন। যখন এভাবে গ্রেট করবেন দেখবেন উচ্ছে বা করলার যে রসটা থাকে সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণের চিনি। এখানে যে পরিমাণের উচ্ছে বা করলা গ্রেট করে ব্যবহার করবেন ঠিক সম পরিমাণেরই কিন্তু চিনির ব্যবহার করতে হবে। আর নিয়েছি এখানে আমি লেবুর টুকরো, এখান থেকে 1 চামচ পরিমাণের লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সব উপকরণগুলো পরিমাপ অনুযায়ী ব্যবহার করতে হবে। আপনারা যদি রেমেডিটা বেশি পরিমাণের বানান সেক্ষেত্রে সব উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন লেবুর রসটাও কিন্তু এর মধ্যে দিয়েছি। লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি, যেটা আমাদের স্কিনকে ক্লিন করবে, তার সাথে সাথে অবাঞ্ছিত লোম দূর করতেও সাহায্য করবে। খুব ভালো করে 3টে উপকরণকে মিশিয়ে নেব। অনেক সময় দেখবেন আমাদের যে লোমকূপ থাকে তার মধ্যে নোংরা ময়লা থেকে যায়। চিনি কি করবে, লোমের যে গোড়ার অংশগুলো থাকে সেখানে নোংরা ময়লাগুলো ভেতর থেকে টেনে বের করতে সাহায্য করবে। তাছাড়াও আপনারা এখানে উচ্ছে বা করলার ব্যবহার কেন করবেন, অনেক সময় আমরা যখন হেয়ার রিমুভাল করি দেখবেন স্কিনের জায়গার মধ্যে কালো দাগ পড়ে যায়, তাছাড়াও অনেকেরই র্যাশ বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে কি হবে, এখানে যদি উচ্ছে বা করলার ব্যবহার করেন সেই জায়গাটা যেখানে আপনারা অবাঞ্ছিত লোম তুলবেন সেই জায়গাটা কালো হবে না, এমনকি কোনো রকমের র্যাশ বেরোবে না। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি 4 চামচ পরিমাণের নর্মাল জল দিয়েছি, তারপর একটু মিশিয়ে নিয়েছি। এবার একটা পাত্র নিয়েছি, আপনারা এখানে তড়কা প্যানেরও ব্যবহার করতে পারেন। সব উপকরণগুলোই কিন্তু এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে জলের সাথে সব উপকরণগুলো মিশে যায় আর জলটাও যাতে একটু কমে ঘন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো, যাতে করে জলটা একটু ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে আমি এখানে একটা পাত্র নিয়েছি, আর নিয়েছি একটা ফিটকিরির টুকরো। এই ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি, আর 1 চামচ পরিমাণের জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। আগে থেকেই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। তলার মধ্যে যে লিকুইড মিশ্রণটা রয়েছে এখানে কিন্তু সেটারই ব্যবহার করব। তো এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। 1 চামচ পরিমাণের বেকিং সোডা দিচ্ছি, তারপর একটু নাড়িয়ে মিশিয়ে নেব। যেহেতু আগে লেবুর রসের ব্যবহার করেছিলাম তাই একটু রিঅ্যাকশন করেছে। আপনারা চাইলে এখানে ইনোরও ব্যবহার করতে পারেন বেকিং সোডার পরিবর্তে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ পরিমাণের আটা। আটার পরিবর্তে এখানে চাইলে ময়দা বা চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। তারপর সব উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এইভাবে মেশাবেন ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমাদের অনেকেরই দেখবেন হাতে পায়ে
মুখের মধ্যে কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যার কারণে আমরা অনেকে পার্লারে যাই ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। বাড়িতেই আপনারা কিভাবে অবাঞ্ছিত লোম দূর করবেন। যে ফিটকারি ভেজানো জলটা তৈরি করে রেখেছিলাম, আমি একটু তুলোর সাহায্যে এইভাবে করে লাগিয়ে দিলাম। যে জায়গার মধ্যে অবাঞ্ছিত লোম তুলবেন সেই জায়গার মধ্যে কিন্তু আগে এভাবে আপনাদেরকে ফিটকারি ভেজানো জলটা লাগিয়ে 5 মিনিট মতো রেখে দিতে হবে। তারপর 5 মিনিট পর একটু শুকিয়ে এলে যে রেমেডিটা আপনারা বানিয়ে রেখেছিলেন সেটা আপনারা এইভাবে করে লাগিয়ে দেবেন। আমি হাত দিয়েই এইভাবে লাগিয়ে দিলাম। এবার এইভাবে করে 5 মিনিট মতো রেখে দেব, তবে খুব বেশিক্ষণ রাখা যাবে না। হালকা একটু শুকিয়ে এলে আপনারা একটু সুতির কাপড়ের টুকরো বা তুলো এখানে ব্যবহার করতে পারেন। লোমের যে গ্রোথটা থাকে তার উল্টো সাইড থেকে এইভাবে করে টেনে নিতে হবে, তাহলেই দেখবেন আপনাদের অবাঞ্ছিত লোম কিন্তু খুব সহজেই উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে জায়গাটার মধ্যে রেমেডিটা ব্যবহার করেছিলাম সেই জায়গার মধ্যে লোমগুলো উঠে এসছে, জায়গাটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। একটা সুতির কাপড় আমি জল দিয়ে ভিজিয়ে সেটাকে নিংড়ে এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আপনারা কি করবেন, ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা আপনারা সেই জায়গার মধ্যে আরও একবার লাগিয়ে দেবেন। ঠিক একই পদ্ধতিতে আপনারা কিন্তু শরীরের অন্যান্য জায়গার মধ্যেও এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারেন। অনেকেরই দেখবেন ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়। তো আমি ঠিক একইভাবে ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে যে ফিটকারি ভেজানো জলটা ছিল সেটাকে লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে করে রেখে দেব 5 মিনিট মতো। যখন হালকা একটু শুকিয়ে আসবে তারপর যে রেমেডিটা বানিয়েছিলাম সেটা আমি লাগিয়ে নেব। ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে যদিও আমার খুব বেশি লোম নেই, তাও যেটুকু রয়েছে সেটাও কিন্তু উঠে আসবে। তবে কিভাবে ব্যবহার করবেন এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আমরা অনেকেই পার্লারে যাই ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি, এতে করে টাকারও অপচয় হয়, সময়েরও নষ্ট হয়, এমনকি আমাদের ব্যথা বেদনাও হয়ে থাকে। তো রেমেডিটা লাগানোর 5 মিনিট পর আমি একটা চামচ নিয়েছি, চামচের হ্যান্ডেলটা দিয়ে এইভাবে করে টেনে নিতে হবে। তবে যখনই আপনারা লোমটা এইভাবে তুলবেন, লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে টেনে নিতে হবে, তাহলেই দেখবেন আপনাদের সম্পূর্ণ লোম কিন্তু উঠে আসবে। তারপর আবারও একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালোভাবে আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আবারও ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা আমি এইভাবে করে ঠোঁটের ওপরে আর নিচে লাগিয়ে নিচ্ছি। আপনাদের কানের দুপাশে যদি অবাঞ্ছিত লোম থাকে বা কপালের মধ্যে যদি থাকে ঠিক একইভাবে ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের রেমেডিটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।